প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন অল্প করে করো, তুমি অনেক টাকা পেয়েছো আর আমার মানি ব্যাগে টাকা কম, বুঝতে পেরেছো? এই শুধু এই টাকা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এখন ব্যবহার হলো। হ্যাঁ। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা সময় পড়তে বেশি হবে। নেই, হ্যাঁ, একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক। সিজদা। হ্যাঁ। জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, কেমন করে পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তবে সালাম। হ্যাঁ। জানাজার নামাজ পড়ার সময় ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি সিজদা করি। এর সামনে ওই ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনে ওই ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। ইমাম সাহেব বলে কাঁধা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না। কেন করে না শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব কি করব? করব ফাইন তোমার। নারী তাকবীর। এত জোরে তকবীর দিচ্ছ তো আমি জিতে যাবো। দেখো, নারাই তাকবীর। ঠিক আছে, এরা বুঝতে পেরেছে যে আমি জিতে যাবো। আচ্ছা শোন, হ্যাঁ। আমি যদি দুটো, ও যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয় দুটো, তাহলে আমার উপরে ভরসা থাকবে না, উঠে যাবে? থাকবে তো? কার কার থাকবে হাত তুলে দেখো। নারী তাকবীর। ঠিক আছে। আচ্ছা, কার কার ভরসা আছে আমি উত্তর দিতে পারবো? ও দিক না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদের দিতে আল্লাহ তোমাদের বড় করুক। হ্যাঁ, বড়। তুমি বললে জানা যায় রুকু সিজদা। তোমার দিকে না হলে ওরা বড় হবে না, সবাই বড় হোক। না, বলো। আচ্ছা, তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন? তাহলে শোনো, উত্তরটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শুনতে পাচ্ছ? কেন আমি কি কালা? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন আমার। নারাই তাকবীর। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই এদিকে, তাই তো? ঠিক আছে, তোকে এর সাথে পুকুরে ফেলবো না, তোকে লক্ষ্য রাখবো না পালায়। এখন ব্যাপার হলো, ও তুমি বললে ইমাম সাহেব এমনি নামাজে যখন দাঁড়ায় সামনে কেউ থাকে না, আমরা ফাঁকাতে নিরালাতে আল্লাহকে সিজদা করি। আর এই জানাজার যখন নামাজের সময় দাঁড়ায়, জানাজার সামনে ওই একটা মাইয়াত মানে লাশকে রাখা থাকে, আর আমাদের সামনে ওই লাশকে উদ্দেশ্য করে আমরা জানাজার জন্য ওইটা মাগফিরাতে দোয়ার জন্য আমরা ওই জানাজার নামাজ পড়ি। তাহলে যদি জানা যায় রুকু সিজদা করা হতো, তো ওই রুকু সিজদাটা মাইয়াতকে করা হতো। তাহলে রুকু সিজদা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আর কাউকে যদি সিজদা করা হয় তাহলে শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। উত্তর আর কিছু আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ভালো উত্তর দেবে। তুমি দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, ছাগল এগুলো খাও তো? হ্যাঁ, খুব কোরবানি করো? হ্যাঁ। আচ্ছা, শুয়োর? শুয়োর কেউ খায় নাকি? নাউজুবিল্লাহ। শুয়োর কেন খাও না? শুয়োর হারাম, শুয়োর খাওয়া যায় না। শুয়োর হারাম। আচ্ছা দাদা বলুন, এর 4টে পা, দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, 2টো কান, 2টো চোখ, মুখ, হ্যাঁ? শুয়োরেরও 4টে পা, 2টো কান, 2টো মুখ, এই একটা মুখ, 2টো চোখ, হ্যাঁ, সব একই। আবার শুয়োরের গোশে 1.5 ইঞ্চি মোটা চর্বি এরকম। তাহলে যদি এইগুলো হালাল হয়, এইটা কেন হারাম হবে? শোনো, বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। আর আমার মা বোনেরা অনেক জায়গায় টিক টিক করে হাসে, কেন বলুন তো? দূর থেকে এরা চিন্তা করে শুয়োর, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন? এরা চিন্তা করে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায় জবান। কিছু মুক্তি যায় বাজে মহিলার, আল্লাহ জানে। এরা বলে 41 দিন নাকি শুয়োরের নাম, তো শুয়োরের নাম নিবি নি। তারপর বলে কবরের দিকে এরকম আঙুল তুলে এরকম দেখাতে, এরকম করে দেখাতে।
ছোটবেলায় শুনতাম। এই যে শুয়োরের নাম নিলে 41 দিন আবার যদি হয়, তাহলে কোরআনে তো এই নামটা আছে, শুয়োর আরবি ভাষায় খিনজির। তো এই যে এই নামটা যখন পড়বে, তাহলে এই হাফেজ সাহেব তাহলে ওই নাপাক হয়ে যাবে। তাহলে এরকম করতে হবে, ওনাদের যদি হিসাব থাকে তাহলে কোরআন শরীফটা নিয়ে আস্তে 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 পুকুরের ধারে গিয়ে বসতে হবে। যে ওই নামটা বলবে লাভ, তারাক করে লাভ দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে অজু করে গোসল করে আবার বিসমিল্লাহ, হ্যাঁ এরকম ভাবলে উল্টো পাল্টা কে আপনাদের কেউ খবর দেয়, আল্লাহ জানে। শোনো, তুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, তুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করবো ডবল ফাইন তোমার। কেন double? একটা জিতে আছে, ডবল কি করে? উত্তরটা দাও। আচ্ছা শোনো, তুমি বললে দুম্বা ছাগল উট গরু ইসলামে যায়, শুকর হারাম কেন? শুনলে? হ্যাঁ শুনবে তো। আচ্ছা শোনো তাহলে, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, বুঝতে পারছো? কেন আমাকে কি মনে হয় আমার কালা না, আমার কি মাথা খারাপ? আচ্ছা শোনো, আচ্ছা মন দিয়ে না শুনলে আবার পরে বলে উত্তর হয়নি, ওই জন্য করে। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদের ক্ষতি, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। নারে তাকবীর। হ্যাঁ মোটামুটি আমি জিতে যাচ্ছি। তুমি ও প্রশ্ন উত্তর দুটো দিয়েছো, যে শুয়োরের গোশ আমার দয়ার নবী হারাম বলে গেছে, আমরা উম্মতে মুহাম্মাদি ওই আমার দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসি, তিনি জবান থেকে একবার যেটা হারাম বলে দিয়েছে আমরা হারাম মেনে নিয়েছি। হ্যাঁ, মদ কিন্তু আগে হারাম ছিল না, আমার নবী একবার বলেছে আমরা হারাম, আমরা সেই মদের দিকে তাকিয়েও দেখিনি যারা উম্মতে মুহাম্মাদি সত্যিকারের নবীকে ভালোবাসি। তাই শুয়োরের গোশ আমার নবী বলেছে এতে ক্যান্সারের সম্ভাবনা আছে, হারাম করে দিয়েছে, আমরা হারাম করে দিই। ভালো উত্তর দিয়েছো। আর কিছু আছে? আর কিছু আছে বলতে আমি তোমাকে এবার দুটো একটা প্রশ্ন করব, তুমি অনেকক্ষণ ধরে আমাকে কটা করবে? সব দুটো করবো। দুটো করবে? হ্যাঁ সময় সব। যদি এই দুটো যদি আমি জিতে যাই, জিতে গেলে তোমাকে জিত ঘোষণা করব। আমার জিত? হ্যাঁ ঠিক আছে। চলো শোনো, ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তো কিসে বলি? ঠিক আছে, মন দিয়ে শুনবে। শোনো, মরা মাছি ইসলামে খাওয়াছে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? ওই জন্য বারবার বললাম শুনছো তো এই জন্য বলি। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় যে হারাম। ও আচ্ছা, নয় হারাম। হ্যাঁ। তাই বলি, ভাবি মাছ মরে পচে শুকিয়ে শুকটি মাছ দিয়ে বেগুন দিয়ে মাছ খেয়ে নিচ্ছে মানুষ। তাহলে এই মরা মাছ কি করে হারাম? বলো। শোনো, মরা মাছ ইসলামে খাওয়াছে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো? শোনো, মরা মাছ ইসলামে খাওয়াছে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। তুমি বললে ডেঞ্জার প্রশ্ন বলছে, মরা মাছ যদি হালাল হয় মরা মুরগি কেন হারাম? তাহলে মুরগিতে জবাই করতে দিলে মরে যাবে, কি জিন্দা থাকে? জবাই করে কিন্তু হালাল হয়ে গেল, জবাই করার আগে যদি মারা যায়। জবাই করার আগে যদি, হ্যাঁ তাই ভাবি আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক, মুসলিম লোক যদি হোটেলে যাই, আমাদের প্রথম ওয়েটার যদি চিকেনের আইটেম অর্ডার দিই, আমাদের এসে এরকম করতে হবে হালাল করে, তাই না? কেন জানি এরা মাল মটকানো খাবে না, আমরা নালে জিজ্ঞেস করব, কিন্তু কেন এই মোটকে দিলে গদ্দাল মোটকে এরকম করে খাল পোস্ট করে আবার ওই মুরগিটাকে খেয়ে নেয়, কিন্তু আমরা মুসলমান জানতেও কোনোদিন খাবো না নাকি? কেন খাবো? কেন? এর ভিতরে কারণ কি? আমরা হারাম আমার দয়ার নবী বলেছেন যেগুলো, সেইগুলো আমরা মানি। কেন হারাম? শোনো, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়,
তবে একটু ভালো করে মন দিয়ে শুনবে, পরে বলে বুঝতে পারিনি এরকম হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শোনো শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার তাকদীর। এই বুঝি বুঝতে পেরেছিস, তোকে দিচ্ছিস, বুঝতে পেরেছিস উত্তর? হ্যাঁ? আমি বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? না, ওরা আমি জানি তো। হ্যাঁ। তুমি মাথা মোটা, হেড়ে হেড়ে মাথা। এক ক্লাসে 3-4 বছর হ্যাঁ, ছিলাম হেড়ে তো। মাথা না হলে আমি এত ক্লিয়ার বলছি, ওকে হ্যাঁ। না বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলে দিচ্ছি একদম শর্ট টাইমে। হ্যাঁ বলো। মুরগি যে আমরা এই জবাই করার আগে হ্যাঁ। ওই যদি মোটকে দেওয়া হয়, এই যে মুরগি জবাই করা হয় এই কারণ ওর ভিতরে রক্ত চলাচল করে, মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মুরগির মাংসটা আসতে, মানে মুরগির মাংস এত মানে সাদা, দেখবেন ডাক্তারখানায় গেলে বলবে রেড মিট খাবে না, মানে মুরগির মাংসটা মাঝে মধ্যে খাবে, কেন এটা শুকনো জাত। এত মুরগিটা মারা গেলে সঙ্গে সঙ্গে রক্তটা, ওই মাংসটা যে সাদা মাংসটা ওই রক্ত শুষে নেয়, রক্তগুলো ওর ভিতরে ঢুকে যায়, আর ওই খাল ছাড়াতে 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 ওই রক্তটা ওর ভিতরে ঢুকে গেল। আর সেই মুরগির মাংসটা যদি আমরা রান্না করে খেয়ে নিই, মাংসের সঙ্গে রক্ত খাওয়া সমান, আর আল্লাহ বলে যে রক্ত পান করা আমাদের জন্য হারাম। তাহলে বোঝাতে পারলাম? মাশাআল্লাহ, বহুত খুব সেই মাংসটা খাওয়া আমাদের জন্য হারাম। একদম ঠিক আছে, এবার আর কিছু আছে? ক্লিয়ার। আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, কারণ সময় অনেক হয়ে গেছে। 11টা বাজে। চল ঝপ করে ঝপ। এই আমার শেষ প্রশ্ন, ঠিক আছে? চল শোনো। হ্যাঁ। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। মনে কর আমি জিতে গেছি, বাচ্চাদের কই নগরে যাই না। বলো, বলো, বলো। শোনো প্রশ্নটা। শোনো, হ্যাঁ তুমি কি বললে? কান ধরে মাপ চাইবে তো? না, কান না না না, কান বলবে, পুরো বলবে। কান ধরে মাপ চাইতে হবে। কান ধরে, হ্যাঁ বলো। কান ধরে মাপ। কান ধরে মাপ চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আমি কোন জায়গায় বলেছি আমার নাম এমডি বাহাদুর? আচ্ছা বুঝাই পার। আচ্ছা ঠিক আছে, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আইনের কথা ভুলে যাও, কান ধরার জন্য রেডি হও। ও বলে যে কান ধরে মাপ চাইবে তো কুচি, হ্যাঁ? আর যদি না হয় ছাড়বো না কি, ঠিক আছে? চলো, এ বললো কোরআনে কোন সূরায় বিসমিল্লাহ নেই, বাচ্চাদের প্রশ্ন করে। চলো ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা বলো, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হো তৈয়ার। নারী তাকবীর, আরেকবার নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব খুব সুন্দর হয়েছে। খুব না, কানটা ধরো। উত্তর ভালো না, মাপ চাও। মোটামুটি ভুল হয়ে গেছে, আর প্রশ্ন আমি করবো না। কান ধরতে হবে, কান ধরতে হবে, না কান ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ আর হাজির দিদা যে বারে হোগা জোরে নারী তাকবীর। বাহ মাশাআল্লাহ। এখন এই কমিটির গজলটা বলে দিন।